ঘুষ দিলে তোমায় আমি চাকরি খুঁজে দেব, ওএমআর শিটগুলো আমি নিজে বুঝে নেব। চোখের মধ্যে বাড়া গুজে ভোট কাকে দিচ্ছি, মহাবালের জীবনটাকে মজা হিসাবেই নিচ্ছি। মাসে মাসে 1000 টাকা, মহিলারা ধন্য, আবালগুলো ভোটে যেতে শুধু তোমাদের জন্য। গরমকালে ঘাম মুছতে ব্যবহার করি গামছা, ঘোষবাবু রোজ করলে খুলে যাবে ল্যাংচা। আদর করব তোমায় আমি মধ্যরাতে জাগিয়ে, শক্তিগড়ের ল্যাংচা দেব একটু রস লাগিয়ে। ও নমস্কার হারাধনের ছাওয়াল্লা, তো কেমন আছেন আপনারা? আমি না ছোট থেকেই ভাবতাম মানুষ পৃথিবীর অন্যতম প্রাণী, যত সময় যাবে মানুষ ইভলভ করবে, কিন্তু বড় হয়ে আমি কি দেখতে পাই? হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ये क्या हुआ? জন্ম মৃত্যু বিয়ে কালী মন্দির গিয়ে। এবার 2 মেয়ে বিয়ে করেছে, বাড়ির লোক অ্যাপ্রিসিয়েট তো করবেই, সেটা ফুল দিয়ে হোক বা ঝাঁটা। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? একটা সময় ছিল যখন বাংলায় মাতঙ্গিনী হাজরার মতন মেয়ে জন্মাতো, আর আজ তোদের মতন কিছু কুলাঙ্গার জন্মেছে যারা ভিউজের জন্য ইউটিউবে এসে নকল বিয়ের নাটক করছে। 2 মহিলা বিয়ে করেছে, কেউ হবে না বাপ, গাঁড় ফাটিয়ে চিল্লে বলে মেয়ে বিয়ে করা কি পাপ? তাহলে কে কাকে দেবে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আবে কেলানে মেয়ে বিয়ে করলে সমাজ কোনসে এগিয়ে যাবে? সমাজ ঠিকই এগিয়ে যাচ্ছে, তোরা পিছিয়ে আছিস। এবার একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বিয়ে করার আসল কারণ কি হতে পারে? এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি, করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না। দিদি ঠিকই বলেছে, একটা মেয়ের ইমোশন তো আর একটা মেয়েই বুঝবে। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি। আইপিএল চলছে, আর সত্যি বলতে গেলে আমি চেষ্টা করি এমন কোনো পদ্ধতি যেটার মাধ্যমে আমি নিজের স্কিল ব্যবহার করে টাকা আর্ন করতে পারবো, আর আইপিএল হচ্ছে সেটা সব থেকে বড় সুযোগ, কারণ আমি ক্রিকেট দেখতে খুবই ভালোবাসি। আর তোমরা কোন টিমকে সাপোর্ট করছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এটার জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো একটা গেমিং সাইট, যেখানে তোমরা গেম খেলে টাকা আর্ন করতে পারবে, আর এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। এখানে মানি উইথড্রল করাও খুব ইজি। কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 66,000 টাকা পর্যন্ত বোনাস। তাহলে দেরি কিসের, যাও খেলো এবং আর্ন করো। সম্পূর্ণ নিজের দায়িত্বে খেলবেন, আর বাচ্চারা এই গেম থেকে দূরে থাকো। আরো কি বালের কষ্ট, চোখে জলই নেই। ইচ্ছা করে বিয়ে করনি, তার মানে বিয়েটা কেউ জোর করে করিয়েছে। जो अंदर की शक्ति आप उसे देती है वो उसकी स्माइल में झलकती है और उस स्माइल को अंदर से स्ट्रॉन्ग बनाता है कोलगेट स्ट्रॉन्ग टीथ। 32 পাটি দাঁত বার করে বিয়ে করেছো তুমি, নাটক কম করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কত দুঃখ মা। তুমি দিও না গো বাসর ঘরে বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। হয়ে গেছে দুঃখ, বানিয়ে নিয়েছো রিলস। এরকম মেয়েদের না মেয়েদের সাথে বিয়ে হওয়া উচিত, ছেলেরা তো বেঁচে যাবে। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। সত্যি কি সিরিয়াস অবস্থা, কত দুঃখে আছে এরা। আমাকে লেসবিয়ান বলা হচ্ছে, হ্যাঁ, আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। আবে লেসবিয়ান কে লেসবিয়ান বলবে না তো কি বলবে? স্বামী যদি রাখে সুখে, রাখবো তারে আমার বুকে। দুজনেই তো মেয়ে, তাহলে কে কাটটা নেবে মুখে? এরা মন্দিরে বিয়ের নামে এমন সার্কাস দেখিয়েছে না, পুরো পাড়ার লোক দাঁড়িয়ে দেখেছে। कौन है ये लोग? कहां से आते हैं? পশ্চিমবঙ্গে বেকার লোকের অভাব থরি না আছে, এখন তো 25,000 আরো বেড়ে গেছে। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। আমাদের এটা দুর্ভাগ্য যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন, সেই বাংলার ছেলে মেয়েদের এই অবস্থা। মেয়ে বিয়ে করা কি পাপ? এবার একটা মানুষ চকলেট কি করে খায়? গার্লফ্রেন্ডের গাল থেকে চেটে চেটে। গার্লফ্রেন্ডের খপ্পরে পড়ে এতটাই চুতিয়া হয়ে গেছে এই জেনারেশন, গার্লফ্রেন্ড হেগে দিলে বেড়া চেটে খেয়ে নেবে। इन बच्चों के लिए हम पेड़, पानी और ये जो ग्लेशियर बचा रहे हैं? मैं तो कहता हूँ ग्लेशियर को पिघल जाने दीजिए, ये साले डूब के मर जाएंगे। যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে
ভিডিওতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাডভেসে চালে শুকাতে দেবো। আবে ফিল্মি 2-4 দিন লুঙ্গি পরে নিজেকে ছেলে ভেবো না। আর রোস্টাররা তোমার বাড়ি জাঙ্গিয়া নয় যে টিনের চালে শুকাতে দেবে। আর এমনি তো বানালেস মানুষদের আমি সিরিয়াসলি নি না। এ বাবা কিচ্ছু নেই খাবার দাবার, এবার কি খাইয়ে বাঁচবো? সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে মানুষের খিস্তি আর সিম্প্যাথি খেয়েই তো বেঁচে আছো। আর খাওয়ার জন্য কিছু লাগে? আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। দিদির কাছে খাওয়ার কিছু নেই, তাই দিদি চকলেট কেক খাচ্ছে। দিদির কাছে শোয়ার জায়গা নেই, তাই দিদি ফুলসজ্জা পালন করছে। ফুলসজ্জার খাটে কিছু করতে তো পারবে না, একটু মুতে নাও। ছোটবেলার কথা ভেবে নস্টালজিয়া ফিল এসে যাবে। এবার দুটো মহিলা বিয়ে করার পর কি করতে যায়? বাজার করতে যায়। দুজন মিলে কি আলুর মধ্যে প্রোটিন খুঁজছো? যেরকম ভাবে এরা আলু মারছে না, নাসা সায়েন্টিস্টরা গবেষণা করে এরকম ভাবে। মেয়েরা আলু বেছে নেওয়ার সময়, মেয়েরা লাইফ পার্টনার বেছে নেওয়ার সময়। আর এই দুই ক্যালানের বিয়ের ভিডিও নিয়ে রোস্ট করতে করতে এদের ব্রেকআপ হয়ে যায়। তোমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেল? আবে ঠিক করে ধরতে তো পারলো না, ছেড়ে যাবে কি করে? দিদির রিলেশনশিপটা অনেকটা ইরেকটাইল ডিসফাংশনের মতন, শুরু হওয়ার আগেই শেষ। যেদিন থেকে বিয়ে করেছি সেই দিন থেকে শুরু করে এখনো অবধি একটা দিন একটা মানুষ শান্তি পায়নি। এই দিদিদের থেকে আমাদের শেখা উচিত, কাজ এমন ঝাঁট জ্বালানো করো যাতে পুরো পশ্চিমবঙ্গের লোক খিস্তি মারে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টের নামে শুধু ভেড়ার মতন কেঁদে যাচ্ছে। দিদির থেকে আমাদের অ্যাক্টিং শেখা উচিত। দিদি এত কেঁদেছে চোখে জলই নেই। वाह क्या एक्टिंग कर रहा है। কিছু মানুষ লেসবিয়ান হয়, কিছু মানুষ গে হয়, আর কিছু মানুষ অ্যানিমাল লাভার হয়। সম্প্রতি ধুমধাম করে ছাগলের সাথে বিয়ের পিড়িতে বসেছেন এক যুবক। গেস হোয়াট, দাদার বাচ্চা হলে সবাই কি বলে ডাকবে? ছাগলের বাচ্চা। রিলেশনে থেকে কি হারে ধোকা খেয়েছি, কিভাবে চিট হয়েছি, বুঝেছি ইমোশন কেউ। আজকে কেন করেছি এই কাজটা? কারণ মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না। এই লজিক অনুযায়ী তো ছেলেদের ইমোশন শুধু ছেলেরা বোঝে। তাহলে কি ছেলেরা নিজেদের মধ্যে বিয়ে করে একে অপরটা ধরে নাড়াবে? এত ভুলভাল কথা। বাচ্চা হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। বাচ্চা অ্যাডপ্ট তো করে নেবে, কিন্তু সেই বাচ্চা তোমাদেরকে কি বলে ডাকবে? চোদানি মেয়ে ছেলে। বয়ফ্রেন্ডের সাথে ওয়োতে গিয়ে নিব্বির অবস্থা। ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। ওয়োতে গিয়ে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর নিব্বির অবস্থা। আমার মায়ের কাছে হাত জোর করে গাওয়া যাচ্ছে।